এই গল্প আমি ৭০টা টক শোতে যারা বিএনপির আসে তাদের কাছ থেকে শুনি। বাংলাদেশ আনস্টেবল থাকলে নাকি মাফিয়া আওয়ামী লীগের লাভ, বাংলাদেশ আনস্টেবল থাকলে মাফিয়া, আপনি বলছেন দেখেন, আমার কথা শুনেন, বাংলাদেশ আনস্টেবল থাকলে মাফিয়া আওয়ামী লীগের লাভ, ইন্ডিয়ার লাভ, এই কথা যদি সত্য হয়ে থাকে, তারা এই লাভটা তো বিএনপির লোক গিয়া কইরা দিয়ে আসবে, বিএনপির লোক গিয়া মানুষকে হুমকি দিবে, বিএনপির লোক গিয়া যা না তা করতে থাকবে, তো সেইটা আওয়ামী লীগ বিএনপি করাবে। আমি যে কুইক এন্ড চুজ বললাম যে এই ঘটনাগুলো বিএনপি অ্যাড্রেস করছে, কিন্তু অন্য যে রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কি আপনার এই চাঁদাবাজি, আপনি চট্টগ্রামের রাজনৈতিক দলের প্রসঙ্গ আসেন, একটা চাঁদাবাজির কথা ভিডিও ছাড়া হয়েছে, দেখেন এত বড় ঘটনা পুরান ঢাকাতে, আপনি যেটাকে বড় ঘটনা বললেন, এই পুরান ঢাকার ঘটনা পরপরই কিন্তু আবার আরেকটা ছাড়া হইলো, একজন মহিলাকে 10 লাখ টাকা 7 লাখ টাকা দিতেছে এনসিপির কেউ গিয়া, সেইটাকে দিয়ে সারা বাংলাদেশ কথা বলে না। যেটা আপনার পক্ষে যায়, যেটা আপনার পক্ষে যায়, যেটা আপনার পক্ষে যায়, সেটা আমি এখানে বলছি ল এনফোর্সিং এজেন্সিজ এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা যে ডেলিবারেটলি এই জিনিসগুলো ইনডিফারেন্টলি দেখছে, অনীহা বা উদাসীন ভাবে দেখছে, কারণ কি? সেই কারণটা আপনি বলতে দেননি। কারণ হচ্ছে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপির লোক, সেই জন্য। আমি তো সেটা বলি না, আমি বলছি যে প্রশাসনের যে উদাসীনতা, কারণ এই প্রশাসনে সমস্ত জায়গা আপনার আওয়ামী লীগের লোক বসে আছে, বিএনপির লোক বসে আছে। বাংলাদেশে কোন প্রশাসনে এখন আওয়ামী লীগের লোক নাই না, স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের লোক নাই এখন, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা খুদাবক্স, উপ উপদেষ্টা খুদাবক্স, খুবই অ্যান্টি আওয়ামী লীগ লোক, খুবই অ্যান্টি আওয়ামী লীগ না, 111 এখানে অ্যান্টি আওয়ামী লীগের প্রো আওয়ামী লীগ বলছেন, খুবই অ্যান্টি আওয়ামী লীগ লোক না, তিনি 111 কুশীলব না, 111 কুশীলব তো সবাই, 111 কুশীলব তো ইউনূস সাহেব, 111 কুশীলব তো সবাই, বিএনপি একটা জিনিস করবে কুশীলব হবে না, সবাই তো না। আমি সেটা আমাকে দেখেন, আপনি প্রশাসনের পুলিশের আইজি এবং পুলিশ কমিশনার, এটা আপনি নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক, একটা ল এনফোর্সিং এজেন্সিতে চুক্তি ছাড়া লোক পাবেন কই? এখন গত 15 বছর তো সব আওয়ামী লীগের লোক, বাকিদের তো রিটায়ার করে দিয়েছে, আপনি চুক্তি ছাড়া লোক পাবেন কই? তারপরে আপনি তো রিক্রুট করতেন, আপনি আইজি এখন রিক্রুট করবেন, আপনি এখন আইজি সবাইকে বানাবেন, মানে আরো লোক আছে না আপনার যারা ওই দিতে ছিল, ভালো ভালো কর্মকর্তা। ভাই আপনি একটা জিনিস বোঝেন, আপনি একটা জিনিস বলেন, হ্যালো ভাই আমি একটা জিনিস বলি আপনাকে, এখন এডিশনাল আইজি লেভেলের লোক থেকে একটা আইজি লেভেলের লোক আপনি নিয়োগ দিতে হবে। এডিশনাল আইজি পর্যন্ত উনি পৌঁছাইছে? উনি কি আওয়ামী লীগের শেখ হাসিনার সরাসরি প্রশ্নে অংশগ্রহণ করেই না ওখানে পৌঁছাইছে? তার আগে নাইলে তো সে ওইখানে নাই না, তো লোক চুক্তিভিত্তিক আপনারা কেমনে আনবে? না, চুক্তিভিত্তিক নিয়োগ আপনার ল এনফোর্সিং এজেন্সিতে এটা মানানসই না তাদের সাথে। এই জন্য তো দেখেন কর্মকর্তার সাথে আপনি দেখেন না যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিম্ন স্তরের কর্মকর্তারা যে মেলবন্ধন বা কেমিস্ট্রি, সেটা কিন্তু হচ্ছে না। বিধায় আজকে আমি আপনাকে আবার কথাটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন, আমি শিওর যে দর্শকরা বুঝতে পারবেন। ঘটনা হচ্ছে শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালায় গেছে, তখন পুলিশ বাহিনীর অবস্থাটা কি? পুলিশের আইজি থেকে শুরু করে এডিশনাল আইজি, ডিআইজি, এমনকি এসপি লেভেল পর্যন্ত সব কয়টা লোক শেখ হাসিনার হ্যান্ডপিক করা, অলমোস্ট সব কয়টা লোক, 70 থেকে 80 ভাগ লোক। আপনাকে তার বাইরে বাদ দিয়ে একজন পুলিশের অধ্যক্ষ আনতে